বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইল যে পিআর সিস্টেম, তার পক্ষে প্রবল জনমত দেখে তারেক রহমান ভীত সন্ত্রস্ত, তারেক রহমান আতঙ্কিত, তারেক রহমান একটা কঠিন পরিস্থিতিতে। তারেক রহমানের প্ল্যান, পরিকল্পনা, হিসাব নিকাশ সব পাল্টে যাচ্ছে। লন্ডনে সমঝোতা করলেন, দেশের আসার জন্য ব্যাগ গুছালেন, দেশে আসার তার যে মূল কন্ডিশন যে নিশ্চিত প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া, সেটাও পেয়েছেন বলে ধরে নিয়েছিলেন, জামা কাপড় আয়রন করে গুছিয়েছিলেন, কিন্তু এখন আবার সেই ব্যাগের চেইন খুলে ফেলতে হচ্ছে, কারণ হিসাব নিকাশ এখন আর মিলছে না। এক পিআর সিস্টেমের দাবি করে চরমোনাই রাজনীতির টেবিল উল্টে ফেলেছে। এখন বিএনপি কি করবে তারা নিজেরাও জানে না। তারেক রহমান অনেকটা কিং কর্তব্য বিনিয়োগ। দর্শক, তারেক রহমান বলছেন সংখ্যানুপাতিক নির্বাচন মানে পিআর ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে। দেখেন, তারেক রহমানের মতো একজন মেধাবী রাজনীতিবিদ তিনিও এখন উদ্ভট কথা বলছেন। পিআর সিস্টেম বিভক্তি আনবে কেন? পিআর সিস্টেম আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছি দর্শক। কি সহজ কথা, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে ওই কয়টা আসন পাবে, পার্সেন্টেজ অনুযায়ী আসন পাবে। এর মানে প্রত্যেকের ভোট কাজে লাগবে। তো এখানে নানান হিসাব নিকাশ, জেলা ভিত্তিক হতে পারে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ডুয়েল ব্যালট সিস্টেম হতে পারে, আবার আলাদা সেপারেট লিস্ট হতে পারে, অনেক সিস্টেম আছে। তো এটা বিভক্তি আনবে কেন? আপনি যতটা ভোট পাবেন ততটা আসন পাবেন, এটা তো সহজ হিসাব। গণতন্ত্র এক ধরনের পিওর থিওরি। গণতন্ত্র নয় প্রতারণা নেই, মেজরিটি শাসন এস্টাবলিশ হবে, এবং এতে হবে কি যে কেউই ফেসিস্ট হয়ে ওঠার মতো সিট পাবে না সংসদে। অতএব সবাই মিলেমিশে থাকতে হবে, বাধ্য হবে মিলেমিশে দেশ চালাতে। এটা তো ঐক্য। এখানে আপনি ফাটল বিভেদের ইঙ্গিত কোথায় দেখলেন? মানে আপনি উল্টা পাল্টা বলছেন। কেন বলছেন? দেখেন, এই যে পিআর সিস্টেমের দাবিটা, এটা এই রূপটা একটু বোঝা দরকার। বাংলাদেশে এটা অথবা গোলাম আজম প্রথম দিকে ইম্পোর্ট করেছেন, কিন্তু তিনি পপুলারাইজ করতে পারেননি। নাজমুল হাসান করিমুল্লাহ তিনি এটাকে পপুলারাইজ করার চেষ্টা করেছেন, কিছুটা বিক্রি করতে পেরেছেন, কিন্তু রাজনীতিতে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে একমাত্র চরমোনাই। গোলাম আজম অনেক আগে বই লিখেছে, কিন্তু এটা নিয়ে কিন্তু এভাবে তোলপাড় তৈরি হয়নি। মানুষ বোঝেনি যে টকশোতে রাজনীতিতে এটাকে কেন্দ্র করে রাজনীতি আটকে থাকবে, এরকম হয়নি। চরমোনাই মহাসমাবেশের পর এটা হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এখন এই ক্ষেত্রে বিএনপি মনে করে যে তারেক রহমান এটা মনে করেন পিআর সিস্টেম অনেক পুরানো কথা, 2005 সালের দিকে জামাত বলেছে, তারও আগে কেউ কেউ বলেছে, কলিমুল্লাহ বই লিখেছে, কিন্তু কই এটা নিয়ে তো তোলপাড় সৃষ্টি হয়নি। কিন্তু এখন রাজনীতিতে এপিআর সিস্টেমই এখন একটা মানদণ্ড হয়ে উঠেছে। ব্যাপারটাকে এই জায়গায় তারেক রহমান বিএনপি মনে করছে যে এটা সরকারের একাংশের একটা খেলা। সরকার ইচ্ছে করে এপিআর সিস্টেম বাজারে ছেড়ে দিয়ে বা এটাকে সামনে এনে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে, পক্ষ বিপক্ষ তৈরি করেছে। হ্যাঁ, ইটস ট্রু। এখন জনগণ এখনো কিন্তু অনেকে পিআর বুঝে না, বুঝবে ধীরে ধীরে। অনেক কিছুই তো বুঝতো না, এখন বুঝে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি এটা বুঝে? অনেকে মনে করে দুইটা রুম, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে বিএনপি রাজি না। জনগণ বুঝে না, বুঝবে। এটা কিছু না। জনগণ কি অশিক্ষিত মনে হয়? না, আপনার আমার চাইতে মেধাবী জনগণ। আমাদের দেশের রিক্সাওয়ালা, চায়ের দোকানদারেরা, এরা আমার আপনার চাইতে অনেক কিছু বেশি বুঝে অনেক ক্ষেত্রে। আমি শিখি ওদের কাছ থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে শিখি অনেক সময়। তো এই জায়গাটায় এরকম একটা থিওরি আছে বিএনপির মধ্যে যে ইউনূস সরকার সংখ্যানুপাতিক পদ্ধতি এটা সামনে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আর এই বিভেদের সুযোগে তারা ইচ্ছে মতো শাসন করবে, তাদের ক্ষমতা প্রলম্বিত করবে। রাজনৈতিক দলগুলো ব্যস্ত থাকুক, এইসব কারণে নির্বাচন থেকে যাক, তারা শান্তি মতো দেশ চালাক 5 বছর 4 বছর। এটা একটা থিওরি। এই কারণে বিএনপির ভয় আরো বেশি। দেখেন, এখন পিআর সিস্টেমটা এমন জায়গায় এসেছে, জনগণ পিআর বুঝে না, যেটা বলছিলাম, অনেকেই বুঝে না। আবার এখন আপনি যদি দেখেন যে এক সপ্তাহ আগে যারা বুঝতো না এখন তারা বুঝে, আর এক সপ্তাহ পর দেখবেন যে এখনো যারা বুঝে না তারাও বুঝে। ধীরে ধীরে সবাই বুঝবে। আমি তো মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বুঝে না বিএনপি যেটা বলছে। দ্বিকক্ষ বিশিষ্ট কি, বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম কি, এই শব্দটা যখন আমি বলি বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম, তখন অনেক উচ্চশিক্ষিত লোক বুঝে না, মাস্টার্স পাস করা লোক বুঝে না। আমি নিজে দেখেছি, বুঝিয়ে বলতে হয় যে দ্বিকক্ষ বিশিষ্ট আসলে কি, অনেকেই বুঝে না। আপনি নিরপেক্ষভাবে উত্তর দেন। অতএব জনগণের কাছে অপরিচিত সেটা পরিচিত হবে। কিন্তু বুঝুক আর না বুঝুক, এখন একটা ডিমার্কেশন হয়েছে। পিআর মানে হচ্ছে বিএনপির বিরুদ্ধে, পিআর এর পক্ষে যারা বিএনপির বিরুদ্ধে তারা, আর পিআর এর বিপক্ষে যারা তারা বিএনপির পক্ষে। আরো আপনি ক্লিয়ার করতে পারেন, যারা ভারতের পক্ষে তারা হচ্ছে পিআর এর বিরুদ্ধে, যারা ভারতের বিরুদ্ধে তারা হচ্ছে পিআর এর পক্ষে। এখন এই পিআর সিস্টেম দিয়ে রাজনৈতিক কোন মেরুতে কি আছে এটা বোঝা যায়। সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে। তো তারেক রহমান এখন এই কথা বলছেন যার পলিটিক্যাল সায়েন্সে কোনো ভিত্তি নেই। কেন এই কথা বলছেন? আতঙ্ক থেকে, ভয় থেকে।
সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার জন্য সব রাজনৈতিক নেতাদের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন। এখন এই তারেক রহমানের আহ্বানের তো কোনো তাৎপর্য আমি দেখি না, তবে এই পিআর নিয়ে বিএনপির যে আতঙ্ক, এটা সমাধান আমার মনে হয় শেষ পর্যন্ত খালেদা জিয়া দিবেন। কি করবেন খালেদা জিয়া? খালেদা জিয়া বিএনপি নেতাদের একদিন ডাকবেন যে পিআর বিরোধিতা করে লাভ নাই, বিএনপির কোনো অর্জন হবে না, অতএব তোমরা পিআর মেনে নাও, অর্ধেক মেনে নাও। একটা মাঝামাঝি থিওরি দিয়ে খালেদা জিয়া পরিস্থিতিকে শান্ত করে দিতে পারেন যে ঠিক আছে 300 আসন থাকলে 300 আসনে পিআর না, 150 আসনে পিআর, 150 আসনে নির্বাচন। অতএব মাঝামাঝি অবস্থান হলো। আর বাকি 150 আসনে পিআর হবে কিনা এটা আস্তে আস্তে ধীরে ধীরে পিআর কিভাবে কাজ করছে বাংলাদেশে, পিআর এর কারণে সমস্যা সমাধান হলো কিনা, না জটিলতা বাড়ছে, এগুলো দেখে বাড়ানো কমানো যাবে। দিন শেষে করবেন এটা। কিন্তু তারেক রহমান যেটা বলেছে যে এটা বিবেচনা করার জন্য, এত সহজ না। বিবেচনা করার কথা বলবে আর বিবেচনা করবে, যা তারেক ভাই বলেছে একটু বিবেচনা করে দেখি তো, এত রাজনীতি এত সরল না। যাই হোক, খালেদা জিয়া আহ্বান জানালে অ্যাটলিস্ট এটা চিন্তা করতো যে আর আহ্বানের পিছনে কোনো থিওরি থাকতে হবে। তার কোনো থিওরি নেই, আপনি কোনো যুক্তি ছাড়া বললেন যে ভেবে দেখার, কেন ভেবে দেখবে এটা তো আর বলেন নাই। এখানে ভয় আছেন তারেক রহমান। বিশ্বের কিছু কিছু দেশ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা থাকলেও বাংলাদেশের ভূগোল রাজনীতি বাস্তবতায় এটি কতটুকু উপযোগী তবে ভেবে দেখা দরকার। এই ব্যবস্থা জাতীয় ঐক্যের পরিবর্তে, আচ্ছা বাংলাদেশের ভূগোলে রাজনীতি বাস্তবতা কেন অনুপযোগী এটা ব্যাখ্যা দেন, তা দিতে পারে না। বাংলাদেশে অনুপযোগী হবে কেন? গণতন্ত্র যদি কোনো দেশে উপযোগী হয় তাহলে পিওর উপযোগী, কারণ গণতন্ত্রের পিওর ফর্ম এটা, সব ভোটারদের বা মেজরিটি শাসন কায়েম হয়। আপনি ওইসব যুক্তি দিলে তো বাংলাদেশে গণতন্ত্রই দরকার নাই, বাংলাদেশে দরকার একটা রাজতন্ত্র, যে সরকার নড়বড়ে হবে, ফ্রাজাইল পার্লামেন্ট হবে, ঠিক আছে দরকার নেই, একজন রাজা শাসন করবে, সংসদই দরকার নেই, এটা তো আরো ভালো ধরে, তাই না? এগুলো কোনো কথা না। পিয়ার সিস্টেম বাংলাদেশে আসবে, তারেক রহমান বুঝতে পারছেন, এখন ভয় আছেন এটা নিয়ে।